জায়গা দেখি সামনে তাকান। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। মেহমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ, আজকে তাদের বরিশালে সমাবেশ, সেই সমাজে তারা আলহামদুলিল্লাহ চরমনাইতে আসছেন। আল্লাহ শুকরিয়া, আজকে আমরা মেহমানদের নিয়ে অত্যন্ত খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। সবাই একাত্রিত আজকে বাংলাদেশটা 53 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছরে পড়েছে, কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল, আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সে আশা কিন্তু বাস্তবায়িত হয়। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তি এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তাওফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে। এই যে আর মেহমানরা আসছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন। সেই হিসাবে আপনাদের আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আস্তে আস্তে কথা বলে কেন? আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাত ইসলামের সম্মানিত আমির, বৃষ্ঠ চিকিৎসক জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। বক্তব্য রাখবেন জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত গর্বিতের মাদ্রাসা আমার সফর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ এবং মিডিয়ার সম্মানিত বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া। শুধু মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়া। সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন। আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে এর হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময় দেওয়া হয়, সেটার একটা মিলে না, কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা 18 কোটির কম বেশি হবে। এই 18 কোটি বনি আদমের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 91 জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু বাকি যারা আছেন 9%, বাকি কম বেশি তারাও দেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসারী এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপর ঈমান রাখে না, সেই রকম লোক থাকতে। কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন স্বাধীনতার একের 54 বছর চলে গিয়েছে, কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার কথা সেটা আমরা পাই। এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস, আমরা সবসময় বলি, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অবশ্যম্ভব, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান। সেই আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে 91 মানুষ বিশ্বাস করি,
নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধান হচ্ছে এটি আল্লাহর জন্য মানতে হবে। যদি আমরা নিজেকে ইমানদার হতাম, তো নামাজে আল্লাহর বিধান মানতাম, সমাজে আবার আল্লাহর বিধান মানতাম না, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হতো। এই ক্ষেত্রে আল্লাহ তালার কঠিন হুঁশিয়ারিও আছে। আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার বিধানে মানবা, এই এখতিয়ার তোমাদের জন্য হবে। এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত হবে, আর আখেরাতে তাদের জন্য আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনার মধ্যে কিছু মানা এবং কিছু না মানার কারণে আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা এখানে কায়েম হয়েছে। এই জন্য আমরা সারা দেশবাসী